নমস্কার, মায়ের হাতের রান্নাতে তোমাদের অনেক অনেক ভালোবাসা। এখন ইঁচড়ের সময় ওই একঘেয়ে ইঁচড় চিংড়ি ইঁচড়ের ডাল না আর ভালো লাগছে না। তাই আজ মা বানাবে এঁচড়ের ঝাল। তোমরা হয়তো অনেকেই এই রান্নাটা জানো না, আবার অনেকেই হয়তো জানো। এঁচড়টাকে ছোট ছোট করে কেটে নিল আর এখানে রটাকে ছাড়িয়ে নিল। এই রান্নাটাতে কিন্তু পটল আর আলু লাগে, আলু পটলটাও মা কেটে নিয়েছে। বেশি কিছু উপকরণ লাগে না, আর বড়িটা লাগে বিউলির ডালের বড়ি। বড়িটাকে ছোট ছোট করে মা আগে কেটে নিল। আর মশলা বলতে আদা, জিরে আর কাঁচা লঙ্কা। এদিকে মা আলু পটলটাকে ধুয়ে নিল ভালো করে, ইঁচড়টাকে কেটে নিয়েছিল, ইঁচড়টাকেও ভালো করে ধুয়ে নিল। এই রান্নাটা সর্ষের তেলে করলেই বেশি ভালো হয়, তোমরা সাদা তেলেও করতে পারো। সর্ষের তেল গরম হয়ে গেলে তাতে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিতে হবে। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তাতে আলু আর পটলটা দিয়ে দিতে হবে। আলু পটল ভাজার সময় লবণ হলুদ দেওয়ার দরকার নাই, আলু পটলটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। এই রান্নাটা আমার ঠাকুমা করতেন, আমার ঠাকুমা ভীষণ ভালো রান্না করে। এই রান্নাটা পুরোনো দিনের। এই দেখো আলু পটলটা ভাজা হয়ে গেছে, তাতে ছোট ছোট টুকরো করে কাটা ছিল ইঁচড়গুলো দিয়ে দিতে হবে। তারপরে ভালো করে ইঁচড়টাকে নাড়াচাড়া করার পর পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিতে হবে। তারপরে লবণ হলুদ দিয়ে একটু নেড়েচেড়ে ঢাকা দিয়ে দিতে হবে। ততক্ষণ এদিকে ইঁচড়টা হতে থাকলো, ততক্ষণে মা এদিকে মশলাটা করে নিল। মশলাটায় আদা, জিরে আর কাঁচা লঙ্কা, এদিকে মশলাও হয়ে গেছে। তারপরে ঢাকা খুলে দেখতে হবে, ঢাকা খুলে একটু হালকা করে কষিয়ে তার মধ্যে যে মশলাটা করা ছিল সেই মশলাটা দিয়ে দিতে হবে। তারপরে মশলার বাটি ধুয়ে জলটাও দিয়ে দিতে হবে। তারপরে আবার সে একটু নাড়াচাড়া করে ঢেকে দিতে হবে। এই রান্নাটা কিন্তু ঢেকে ঢেকেই করতে হবে। এই রান্নাতে ইঁচড় সিদ্ধ করে নিলে ভালো লাগে না, এটা রান্না করতে করতে ইঁচড়টা সিদ্ধ হয়ে যাবে। যখন কষানো হয়ে আসবে তখন তাতে পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে। এদিকে এঁচড়টা কষানো হয়ে গেছে, এদিকে মা আলাদা করে ঢেলে রাখবে। এই রান্নাটা তোমরা একবার করে খেয়ে দেখো, দারুণ হয়। তারপরে কড়াই পরিষ্কার করে মা আবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিল, তাতে বড়ি ভাঙাগুলো দিয়ে ভেজে নিল লাল লাল করে। এটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন সেই এঁচড় কষানোটা ছিল সেটা দিয়ে দিতে হবে। তারপরে আবার ভালো করে কষাতে হবে। তারপরে একটুখানি জল দিয়ে আবার সেই মা ঢেকে দিল। মায়েদের হাতের রান্না প্রত্যেকটাই অসাধারণ হয়, তবে আমার মা সত্যি ভীষণ ভালো রান্না করে। তোমরা আমার মায়ের রান্নায় ভীষণ ভালোবাসা দিয়েছো, তাই তোমাদের কাছে আমরা কৃতজ্ঞ এবং তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা। তারপরে ঢাকনা খুলে দেখতে হবে, এরকমভাবে মাখা মাখা হয়ে গেলে তারপরে ব্যাস রেডি, আর কোনো রকম কিছু দেওয়ার দরকার নেই। তোমরা চাইলে একটু জিরে ভাজা গুঁড়োও দিতে পারো, তবে গরমে যত কম মশলা খাবে ততই ভালো। কেমন লাগলো জানিও ইঁচড়ের ঝাল আমার মায়ের হাতের। আর যারা ফলো করনি ফলো করে নিও, আর একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভালো।